नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व अहिदना इला इब्राहीम व इस्माईल अन तह्हिर बैतिया लित्ताइफीन वल आकिफीन और रुक्कइस सुजूद। सदक़ल्लाहुल अज़ीम। प्रिय ভিউয়ার্স, পবিত্র কোরআনের এই আয়াতটা তেলাওয়াত শুনি আপনারা অনুধাবন করতে পেরেছেন যে আজকের কোন বিষয়ের উপরে আমি কথা বলবো। আজকে যে টপিক নিয়ে আমি আপনাদের কাছে কথা বলবো সেটি হলো ইতিকাফের বিধান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে ইরশাদ করেছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত্তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুক্কাইস সুজুদ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকুকারী ও সিজদাকারীদের জন্য পবিত্র করো। এটা সূরা বাকারায় আছে। অন্যত্রে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে ইরশাদ করেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন, তোমরা যখন ইতিকাফে থাকবে, ইতিকাফ থাকা অবস্থায় কোনো মুমিনের জন্য উচিত হবে না তার স্ত্রীর সাথে সে মিলিত হোক। পবিত্র কোরআনের এই আয়াত দ্বারা এটাই স্পষ্ট হয় যে কোনো বান্দা যখন ইতিকাফে থাকবে, ইতিকাফে থাকা অবস্থায় সে যেন তার স্ত্রীর সাথে মিলিত না হয়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক ইতিকাফ করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রমজানের শেষ দশক তিনি ইতিকাফ করতেন। অতঃপর তার স্ত্রীগণ পরবর্তীতে তানারাও ইতিকাফ করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, ইতিকাফে কেন থাকা হয়, ইতিকাফের ভিতরে কি শিক্ষা আছে, ইতিকাফের আমরা বেশ কিছু মাসলা মাসাইল এবং শিক্ষা নিয়ে এখন কথা বলবো। প্রিয় বন্ধুরা, এক নম্বরে বলবো, ইতিকাফ পূর্বের উম্মতদের ভিতরে ছিল একটি বিদ্যমান ইবাদত, অর্থাৎ পূর্বের নবীদের উম্মতেরাও তানারাও ইতিকাফ করতেন। নাম্বার দুই, ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা। ইতিকাফ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি ইবাদত, বান্দা এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যেই তিনি সর্বদাই ইতিকাফ করতে ভালোবাসতেন বা ইতিকাফ করেছিলেন। ইমাম জুহরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, মুসলিমদের দেখে আশ্চর্য লাগে তারা ইতিকাফ কেন ত্যাগ করেছে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসার পর থেকে মৃত্যু পর্যন্ত কখনো তিনি ইতিকাফ ত্যাগ করেননি। আতা আল খুরাসানি রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন যে আগে একটা পিরিয়ডে বলা হতো যে ইতিকাফকারীর উদাহরণ হলো সেই বান্দার মতো যে নিজেকে আল্লাহর সামনে পেশ করে বলেছে, হে আল্লাহ, যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করো আমি তোমার দরবার ত্যাগ করব না। হে আমার রব, যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করো আমি তোমার দরবার থেকে কখনো ত্যাগ করে চলে যাব না। নাম্বার তিন, মসজিদ ব্যতীত ইতিকাফ শুদ্ধ নয়। পাঞ্জেগানা মসজিদে ইতিকাফ শুদ্ধ আছে, এগুলি পুরুষদের ক্ষেত্রে। জুমার জন্য মসজিদ থেকে বের হলে ইতিকাফ ভাঙবে না। ভালো করে মনে রাখুন, কোনো একজন ব্যক্তি পাঞ্জেগানা মসজিদের ভিতরে সে ইতিকাফে আছে, কিন্তু দেখা গেল ইতিকাফের দিনের ভিতরে এমন একটা দিন পড়ল যে দিনটা হলো জুমার দিন বা শুক্রবার। তো এই জুমার দিনে পাঞ্জেগানা মসজিদ থেকে বার হয়ে যদি জুমার নামাজের জন্য যদি কোনো ব্যক্তি যায় তাহলে তার ইতিকাফ ভঙ্গ হবে না, যদিও জুমার সালাতে যাওয়ার জন্য তাড়াতাড়ি সে মসজিদ থেকে বের হোক না কেন। নাম্বার চার, যার উপরে জামাতে উপস্থিত হওয়া ওয়াজিব নয়
সে এমন মসজিদে ইতিকাফ করতে পারবে যেখানে জামাত হয় না, যেমন পরিত্যক্ত মসজিদ, বাজারের মসজিদ ও কৃষি জমির উপরে যে মসজিদ নির্মাণ করা হয় ইত্যাদি। অর্থাৎ ওয়াক্তীয় নামাজ যেখানে আদায় করা হয় এমন জায়গাগুলির ক্ষেত্রে বলা হয়েছে। নম্বর 5, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক ইতিকাফ তিনি করতেন। অনুরূপ তার স্ত্রীগণও ইতিকাফ করতেন। ইতিকাফের মূল উদ্দেশ্য হলো পবিত্র লাইলাতুল কদরকে তালাশ করা। নম্বর 6, ইতিকাফ অবস্থায় স্ত্রী গমন বৈধ নয়। ইতিকাফ থাকা অবস্থায় স্ত্রী গমনের ফলে বান্দার ইতিকাফ নষ্ট হয়ে যাবে, তবে তার উপরে কাফফারা বা কাজা ওয়াজিব হবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন ইতিকাফকারী যদি সহবাস করে তাহলে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে, পুনরায় সে আবার ইতিকাফ আরম্ভ করবে। নম্বর 7, যদি কোনো ইতিকাফকারী ভুলক্রমে স্ত্রীর সঙ্গে সঙ্গম করে বা স্ত্রীর সঙ্গে সহবাস করে তাহলে তার ইতিকাফ ভঙ্গ হবে না, যেমনটি ভঙ্গ হবে না রমজানের রোজা বা রমজানের সিয়াম। প্রিয় ভিউয়ার্স, মূলত আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম আপনারা বুঝতেই পেরেছেন। তাহলে ইতিকাফ যদি মূলত আমাদের করতে হয় আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্যে, আল্লাহর রিজামন্দি হাসিল করবার জন্যে আমাদের ইতিকাফে থাকতে হবে। আমাদের ইতিকাফে থাকার ভিতরে যেন আমাদের মন মানসিকতা, আমাদের নিয়াত যেন রিয়া বা লোক দেখানো না হয়, তাহলে কিন্তু ইতিকাফ আল্লাহর দরবারে কবুল হবে না। পবিত্র কোরআনের একটি আয়াত রয়েছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার সব কিছু ইবাদত বান্দেগি সব হতে হবে কার জন্যে? লিল্লাহিয়াতের জন্যে। সব কিছু আল্লাহর উদ্দেশ্যে আমাদের ইবাদত বান্দেগি হতে হবে, আল্লাহর উদ্দেশ্যে আমাদের ইতিকাফ থাকতে হবে। অনেক গ্রামে দেখতে পাওয়া যায় যে টাকা দিয়ে, পয়সা দিয়ে, চুক্তি করে কোনো একজনকে ধরে মসজিদের ভিতরে ঢুকিয়ে দিয়ে ইতিকাফে রাখা হচ্ছে। এইভাবে ইতিকাফে রাখা যে কতটা পরিশুদ্ধ হবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে তিনি বেশি জানেন। অনেক মানুষ ইতিকাফে থাকতে চায় না, কিন্তু জোর করে ধরে তাকে মসজিদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, কোনো ক্রমে একটা দিন এদিক ওদিক করে পার করে ব্যাস ইতিকাফ হয়ে গেল। ভাই, এইভাবে ইতিকাফ করলে দায়বদ্ধ সারা যায় না। ইতিকাফে থাকতে গেলে মনোমানসিকতা একদম খাঁটি নিয়াত, মনোমানসিকতার রদবদল ঘটাতে হবে, নিয়াত ঠিক করতে হবে, উদ্দেশ্যকে ঠিক করতে হবে, আপনার কাঙ্ক্ষিত মাইন্ডটাকে পরিবর্তন ঘটাতে হবে যে না, আমার ইতিকাফ থাকতে হবে আমার রসুলের ভালোবাসার জন্যে, আমার ইতিকাফে থাকতে হবে আল্লাহর রিজামন্দির জন্যে, আমার ইতিকাফে থাকতে হবে আমি আমার আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আমার পিছনের গুনাহ না মোচন করছে ততক্ষণ পর্যন্ত আমি এই মসজিদ ছাড়ব না। যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের শেষ দশকে সারাটা জনম তিনি মদিনাতে যাওয়ার পর থেকে তিনি 10 দিনই ইতিকাফে ছিলেন, অথচ সেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিন্দু পরিমাণ একটাও গুনাহ ছিল না, অথচ সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তিনি 10 দিনের কম তিনি ইতিকাফে থাকতেন না। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমাদের এতটুকু শিক্ষা নেওয়াদের দরকার, যখন আমরা ইতিকাফে থাকবো অন্ততপক্ষে 10 দিনের নিয়াত করে থাকবো। এটা আমাদের সচেতন থাকতে হবে। আমাদের গ্রাম, আমাদের মহল্লা, আমাদের কমিউনিটি, আমাদের জাতির ভিতরে এই সমস্ত অভ্যাসগুলি আস্তে 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 সব উধাও হয়ে যাচ্ছে। শুধু মসজিদের ভিতরে বসে বসে শুধু রাজনীতি, মসজিদের ভিতরে বসে বসে শুধু কুৎসা, মসজিদের ভিতরে বসে বসে শুধু গীবত গিল্লা, এই ধরনের আলাপ আলোচনা হয়, অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে খুব অল্প পরিমাণ আলাপ আলোচনা হয়। অনেক মসজিদ কমিটি রয়েছে শরিয়াতের তালবস্য পর্যন্ত বোঝে না, তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের সকলকে হেদায়েতের তারাক্তি দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।